নতুন দেশি আলু দিয়ে অরিজিনাল দেশি মুরগি স্কিন সহ এবং মাটির হাঁড়িতে ওফ কি যে ইয়াম্মি হয় না। এই যে দেখেন আমি মাটির হাঁড়িতে আগে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ বার্নিশ করে নিয়ে সকল স্পাইসগুলি অ্যাড করে দিয়েছি এবং স্পাইসেসগুলি ছিল বাটা মশলা, তার সঙ্গে আবার কালার আসার জন্য অ্যাড করে দিচ্ছি একটি লাল টুকটুকে টমেটো এবং টমেটো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম ঢাকা দিয়ে। তো কষিয়ে নিয়ে তার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা স্কিন সহ দেশি মুরগির মাংস। তো মাংসটি দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই যে এইভাবে কিছুক্ষণ পর আমি কষিয়ে নিব, এতে কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেশি আলু। এই আলুটা দিয়ে মুরগির মাংস খেতে যা টেস্ট লাগে না। তো আলুটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা ধনে জিরা এবং গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন ঢাকা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসার পর ঢাকা সরিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে আরো 10 মিনিটের মতো কুকড করে নিলেই রেডি। কি যে ইয়াম্মি রেসিপি, আবার মাটির হাঁড়িতে এবং বাটা মশলায়, উফ কি যে টেস্ট, এই টেস্ট ভুলার নয়।